কিতাবের ভিতরে লেখা হয়েছে ওই মুসা ইবনে মুহাম্মদ ইবনে সুলাইমান একদিন না, 2 দিন না, বছরে একদিন না, মাসে একদিন না, প্রতিদিন এই আসরটা জমাইতো। এই আসরটা তার দীর্ঘ 27 বছর চলছিল। একটানা 27 বছর এই আসরটা তার চলছিল। প্রতিদিন সে শরাব পান করত আর গান বাদ্যযন্ত্র বাজাইতো। দীর্ঘ 27 বছর হঠাৎ গান শুনতে শুনতে তার শরীরে একটা অস্থিরতা এসে গেল। ওই প্রাসাদের ভিতরে দাঁড়ায় গেল, দাঁড়ায়া একটা জানালার পাশে দাঁড়াইলো শরীরের অস্থিরতা দূর করার জন্য। আল্লাহ কাকে কিভাবে হেদায়েত দান করে একটু লক্ষ্য করেন। জানালার পাশে দাঁড়াইছে, জানালার পাশে দাঁড়ায়া কত সুন্দর সুমধুর কণ্ঠের একটা আওয়াজ কানে এসে বাড়ি কার, সুবহানাল্লাহ। জানালা দিয়ে মাথা বাহির করে দিল। এত সুন্দর সুর কোথা থেকে ভেসে আসলো? জানালা দিয়া মাথা বাহির করে শুনতে আরম্ভ করলো। বাতাসে আস্তে আস্তে আওয়াজটা কখনো একটু বেশি লাগে, আবার কখনো হালকা লাগে, কখনো বেশি লাগে, কখনো কম, কখনো নাই। 2 জন চাকরকে ডাইকা আনলো। রে 2 জন গোলাম আমার কাছে আয়, জানালার পাশে দাঁড়া, এখানে কিরকম একটা আওয়াজ যেন লাগতেছে। ওই 2 জন গোলাম চাকর বলে, হ্যাঁ 2 জন আমরা সুন্দর একটা আওয়াজ শুনতেছি। ওই 2 জন চাকর ডাক দিয়া বলে, ও জনাব, জীবনে কত সুর শুনেছি, কত গান শুনলাম, কত নায়কের গান শুনলাম, কত গায়কের গান শুনলাম, কত সুন্দর সুন্দর যুবতীর সুর শুনলাম। আজকে যে আওয়াজটা কানের মধ্যে লাগতেছে গো, এত সুন্দর সুমধুর কণ্ঠের আওয়াজ কোনোদিন শুনি না। সুবহানাল্লাহ বলে। এটা অন্য কোনো আওয়াজ না, এটা হলো এক যুবকের কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহু আকবার। ওই লোকটা ডাক দেয়া বলে, মুসা ইবনে মুহাম্মদ ইবনে সুলাইমান ডাক দেয়া বলে, যাও লোকটাকে খুঁজে বের করে নিয়ে আসো। সাথে সাথে 2 জন চাকর বের হয়ে গেল। আর ওই মুসা ইবনে মুহাম্মদ পাপিষ্ঠ লোক দীর্ঘ 27 বছর পর্যন্ত ওই গানের আসরে সময় কাটাইছে। ওই লোকটা আবার মদের একটা পেয়ালা নিয়ে বসে গেছে। ওই 2 জন যুবক বের হয়ে গেছে, গোলাম বের হয়ে গেছে, খুঁজতে 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 এক জায়গায় গিয়া এক মসজিদের সামনে উপস্থিত হইল। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদের সামনে গিয়া দাঁড়াইলো। দাঁড়ায় শুনে মসজিদের ভিতর থেকে আওয়াজটা বাহির হয়, সুবহানাল্লাহ। আস্তে আস্তে দরজা খুললো। দরজা খুলে রেখে ওই মসজিদের ভিতরে একটা যুবক, পেটের মধ্যে খাবার নাই, পেট পিঠ একসাথে প্রায় মিশে যায় অবস্থা, সুবহানাল্লাহ। ওই যুবকটার পরনে তেমন ভালো কোনো কাপড় নাই, মাথা উদাম, শরীরটা কোন রকম ঢাকা, সতরটা কোন রকম ঢাকা। ওই 2 জন চাকর ওই লোকটার দিকে তাকায় দেখে, যুবকটার দিকে তাকায় দেখে মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছে। আর এই কোরআন তেলাওয়াতের আওয়াজটা বাতাসে এনে ওই মুসা ইবনে মুহাম্মদের কানে পৌঁছায়া দিয়েছে, সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোনো কথা নাই, যুবকটাকে ধরে নিয়ে আসলো। যুবকটাকে ধরে নিয়ে এসে মুসা ইবনে মুহাম্মদের সামনে উপস্থিত করলো। সে তো মদের পেয়ালা হাতে মদ খাইতেছে, তার কোনো ধ্যান ধারণা নাই। জিজ্ঞাসা করতেছে, এই যুবককে কোথা থেকে আনছো? কয় জনাব, কিছুক্ষণ আপনি আগে বলছিলেন যে কোথা থেকে আওয়াজটা বেশি আসছে, ওই যে আওয়াজটা বেশি আসছে ওই যুবক মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছে, তাকে আমরা ধরে নিয়ে আসলাম। এবার ডাক দেয়া বলে, রে যুবক, কি তেলাওয়াত করছিলে? ডাক দেয়া বলে, মুসা ইবনে মুহাম্মদ ইবনে সুলাইমান, পৃথিবীর কোনো গান আমি বলি নাই, কোনো কিচ্ছা কাহিনী আমি বলি নাই, আমি আল্লাহর মহান কালাম, এত সুন্দর পবিত্র কালাম মসজিদের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া পড়ছিলাম, আমাকে ধরে নিয়ে আসছে, আমি আর তেলাওয়াত সামনে আগাইতে পারলাম না। ডাক দিয়া বলে, একটু তেলাওয়াত আমাকে শোনাও।
এবার আবার যুবক শুরু করে ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস وفي ذلك فليتنافس المتنافسون কিছুক্ষণ তেলাওয়াত করলো মুসা ইবনে মুহাম্মদ ইবনে সুলাইমান ডাক দিয়ে বলে যুবক আমার গানের অনুষ্ঠান আজকে থেকে বন্দী করে দে সবাইকে এখান থেকে তাড়ায় দে কোনদিন গান শুনবো না আজ থেকে আমার গান বন্ধ এই অনুষ্ঠান বন্ধ আল্লাহু আকবার বলে সব বিদায় হয়ে গেল বিদায় দিয়ে দিল এবার মুসা ইবনে মুহাম্মদ ইবনে সুলাইমান ওই যুবককে বাহিরে নিয়ে একটা ছাতায়ের মধ্যে বসে যুবককে আবার বলতেছে এর যুবক পৃথিবীর মধ্যে কত সুন্দর কণ্ঠ শুনেছি কত সুন্দর সুন্দর গান শুনেছি এমন মধুর তেলাওয়াত কোনোদিন শুনি নাই তুমি আর একটু তেলাওয়াত শোনাও যুবক আবার তেলাওয়াত শোনাইতে লাগলো মুসা ইবনে মুহাম্মদ ইবনে সুলাইমান তার চোখ দিয়া জ্বর পানি পড়া শুরু হয়ে গেল মুখটা ভিজে গেল শরীর ভিজে যাইতেছে যেই চাটাইয়ের মধ্যে শুইছে ওই চাটাই সহ ভিজে যাইতেছে ডাক দিয়া বলে রে যুবক আমাকে কিছু নসিহত করো উপদেশ দাও এবার যুবক তাকে উপদেশ দেওয়া শুরু করলো যে আপনি আল্লাহর ইবাদতে লেগে যান সবকিছু ছাড়েন এবার আমি সংক্ষেপে বলতেছি হুজুর বসা এবার ওই লোকটি সমস্ত সবকিছু অপরাধ ছেড়ে দিয়া মসজিদের ভিতরে ঢুকে গেছে মসজিদ থেকে আর বাহির হয় না শরীরের মধ্যে যার যত যত দামি দামি পোশাক ছিল সব খুলে ফেলে দিল মোটা কাপড়ের পোশাক পরিধান করে মসজিদের ভিতরে ঢুকে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আল্লাহ পৃথিবীর কোনো মানুষ জানে না কত গুনাহ আমি করেছি কত অন্যায় করেছি কত অপরাধ আমি করেছি পৃথিবীর কেউ জানে না আল্লাহ তোমার দরবারে আমার চাওয়ার কিছু নাই আজকে আমি বান্দা হিসেবে তোমার দরবারে কবুল করব তাও আমার সামর্থ্য নেই যে সমস্ত গুনাহ করেছি কাল কিয়ামতের ময়দানে কবর জগতের মধ্যে আমি ক্ষমা পাইব কিনা জানি না পাশে থেকে অনেক লোকজন আসলো অনেক মুসলমান যারা আবেদ তারা আসলো আয়েশা বুঝাইলো এইভাবে ইবাদতের মধ্যে এত সময় দেন না কিছু সময় আপনি শরীরের দিকে তাকায় আপনি কিছু সময় ইবাদতে কাটান কিছু দুনিয়ার মধ্যে অন্যান্য কাজের মধ্যে কাটান